ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়েন নাথিং গোজ রাইট গো টু লেফট। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে ঠিক এই মুহূর্তে এই প্রবাদটা একেবারেই মানানসই। টি-20 দলে নেই দীর্ঘদিন, সামনে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কিনা তাও নিশ্চিত নয়, কিন্তু বিপিএল এর উদ্বোধনী ম্যাচে এই ক্রিকেটার যা করলেন বা যে ইনিংসটা খেললেন তা অবশ্যই তা নির্বাচকদের একবার হলেও ভাবাবে। কেননা বিপিএল এর প্রথম ম্যাচেই সিলেট টাইটান্সের বিপক্ষে 60 বলে 101 রানের অপরাজিত ইনিংস খেলার সঙ্গে দলকে 8 উইকেটে জিতিয়েছেন তিনি। শান্ত অবশ্য নিজেকে ভেঙে গড়ার এই কাজটা শুরু করেছিলেন বিপিএল শুরুর আগে। টুর্নামেন্ট শুরুর আগে টানা অনুশীলনের সঙ্গে আলাদা করে কাজ করেছেন তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে কাজ করার বিষয়টি শান্ত খোলাসা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শান্ত কি নিয়ে বা কেনই বা তামিমের সঙ্গে কাজ করলেন আলাদা করে সেটার খোলাসা তিনি করেছিলেন ক্রিক ফ্রেন্ডসির কাছেই। শুধু শান্তই নন, বাংলাদেশ দলের জাকের আলী, তানজিদ হাসান তামিমরাও নিজেদের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য ছুটে যান তামিম ইকবালের কাছে। শান্ত সেই দলেরই একজন, কারণ এক সময় তামিমের সঙ্গে খেলেছেন, তাই তামিম ভালো করেই জানেন শান্তর সমস্যার সমাধান। আর তাই তো কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলে মিরপুরের ইনডোরে তামিমকে ডেকে এনে 3 ঘন্টার নেট সেশন করেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন প্রশ্ন উঠতেই পারে, তামিমের সঙ্গে আলাদা করে কি নিয়ে কাজ করেছিলেন শান্ত? সেটার উত্তর শান্ত নিজেই দিয়েছেন। না, আমি নিজে ফোন করেছিলাম। আমার একটু কিছু বিষয় নিয়ে একটু ব্যাটিংয়ের পরামর্শ প্রয়োজন ছিল এবং কিছু টেকনিক্যাল বিষয় নিয়েও কথাবার্তার দরকার ছিল। পাশাপাশি কিছু গেম সেন্স নিয়েও আলাপ করেছি। সো আমি নিজে পার্সোনালি ওনাকে ফোন করেছিলাম, ফোন করে ডেকেছে এবং উনি খুব হ্যাপিলি এসছেন এবং কোনো ডাউট ছাড়া চলে এসছেন, একটা ফোন কলে চলে এসছেন। সো এটা আমি মনে করি যে আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার ছিল এবং আমি বলবো যে এই জায়গায় খুবই লাকি যে এত ব্যস্ততার মধ্যে উনি এইভাবে এসে এবং খুব লম্বা একটা সময় আমাকে দিয়েছেন। সো এদিক থেকে আমি বলবো যে আমি খুবই লাকি এবং যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চেয়েছিলাম ওটা আমি পুরোপুরিভাবে পেরেছি। তামিমের সঙ্গে লম্বা সেশন করলেও শান্ত খোলাসা করতে চাননি আলাদা করে কোন কোন বিষয় নিয়ে তিনি কাজ করেছিলেন। তবে যা নিয়েই কাজ করেছিলেন না কেন, বিপিএল এর প্রথম ম্যাচেই এর প্রতিফলন তিনি মাঠে দেখিয়ে দিলেন। তবে শান্ত জানিয়েছিলেন টেকনিক্যাল বিষয়গুলোতে তিনি বেশি জোর দিয়েছিলেন। তাছাড়া নিজের খেলোয়াড়ি জীবনে তামিম নিজেও এ সকল সমস্যা মোকাবেলা করেছিলেন এবং সেগুলো থেকে তিনি উতরেও গিয়েছিলেন। তাই বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ককেই সঠিক মানুষ মনে হয়েছিল শান্ত। এটার পেছনে আরেকটা কারণ, আমি লেফটি ব্যাটসম্যান, উনিও লেফটি ব্যাটসম্যান এবং যেই বিষয়টা নিয়ে কাজ করেছে এই বিষয়টাতে উনি অনেক সাকসেস। একটা সময় উনি স্ট্রাগল করতেন, বাট পরবর্তীতে দেখা গেছে যে ওটা থেকে উনি ওভারকাম করেছেন। সো এই বিষয়গুলো সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে উনি আমার জন্য বেস্ট একজন পার্সন হবেন ওই জিনিসটা ঠিক করার জন্য। সো কালকে খুব ভালো কনভারসেশন হয়েছে, পাশাপাশি একটু ব্যাটিংও করার সুযোগ হয়েছে। সো আমি আশা করছি যে এই জিনিসটা সামনের দিকে আমার জন্য অনেক হেল্প করবে। না, এটা আসলে একদমই পার্সোনাল এক বিষয় এবং খুবই টেকনিক্যাল একটা বিষয় ছিল এবং পাশাপাশি যেটা বললাম যে মেন্টালি কিছু কাজ করেছি। সো এটা একদমই পার্সোনাল, এটা এখানে আমি আসলে বলতে চাচ্ছি না। দেশের হয়ে সবশেষ টি-20 শান্ত খেলেছেন মে মাসে, এরপর থেকে এই ফরম্যাটের স্কোয়াডে নেই তিনি। তবে টেস্টে বেশ ছন্দে আছেন, ওয়ানডেতেও রান পাচ্ছেন। তবে সামনে টি-20 বিশ্বকাপের আগে দলে ফিরতেই এবারের বিপিএল কে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছেন শান্ত। তাই তো তামিমের সঙ্গে কাজ করলেন আর সেটার প্রতিফলন তিনি মাঠেই দেখিয়ে দিলেন বিপিএল এর প্রথম ম্যাচেই। এখন দেখার বিষয় এটাই, শান্ত পুরো বিপিএল এ এই ছন্দ ধরে রাখতে পারেন কিনা। আর শুরুতে যেটা বলেছিলাম, when nothing goes right go to left, শান্ত হয়তো এটাই ঠিক প্রমাণ করলেন।